কলকাতা থেকে ঈদ উদযাপনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলকাতার প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, কলকাতা ঈদ উদযাপন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, নাকোদা মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে যে জেলাগুলি আছে সর্বত্র যে বড় বড় এবং ছোট ঈদগাহ, ময়দান এবং মসজিদ আছে, সর্বত্রই কিন্তু সকাল 8:30 নাগাদ দফায় দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এরপর নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে যে যার মতো বাড়ি ফেরেন। বাড়ি ফিরে কুরবানি, পশু কুরবানি দেন তারা। এবং একদিকে যেমন পশু কুরবানি চলছে এই মুহূর্তে, অন্যদিকে কিন্তু যারা তরুণীরা আছেন তারা বিভিন্ন শপিং মল, সিনেমা হলে তারা তাদের মতো করে ঈদ উদযাপন করছেন বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে। এবং এবারের ঈদটা কিন্তু, কোরবানি ঈদটা কিন্তু একটু ভিন্ন ঘটনায় হচ্ছে, কারণ 1950 সালের আইন মোতাবেক এবার কিন্তু যে লাগু হয়েছে তাতে করে গরু কোরবানি দিতে পারছেন না, কারণ কলকাতা ছাড়া কিন্তু অন্যত্র পশ্চিমবঙ্গের কোথাও কোনো যে রেজিস্টার্ড কসাইখানা সেখানে নেই। তো স্বাভাবিকভাবে কলকাতায় মাত্র 2টি কসাইখানা, সে কারণে কিন্তু গরু কুরবানি দিতে পারছেন না অনেকেই প্রকাশ্যে। তো স্বাভাবিকভাবে একটা চাপা ক্ষোভ আছেন মুসল্লিদের মধ্যে। পাশাপাশি তারা কিন্তু সবাই খাসি কোরবানিতে এবার কিন্তু সংখ্যাটা বেশি, সব থেকে বেশি সে খাসি কোরবানি দিচ্ছেন এবং সরকারের আইন মেনে নিয়েছেন। এবং সরকার যে আইন দুটি এবার বলবৎ করেছে, পুরনো আইন, সেক্ষেত্রে তারা দেখতে চাইছেন যে অন্যান্য ধর্মের ক্ষেত্রে এই একই আইন প্রয়োগ হয় কিনা। এবং নিজেদের যে ধর্ম পালন, সেই ধর্ম পালনে মন দিয়েছে এবং খুশির সাথে কিন্তু ঈদ উদযাপন করছেন পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারা প্রত্যেকেই। ফারজানা। ধন্যবাদ সত্যজিৎ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলকাতা থেকে ঈদ উল আজহা উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।